আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মেথি দিয়ে পাঙ্গাস মাছ। এই রোজার মাসে যখন আর ইফতারি খেয়ে ভাত খেতে মনে না চায় আর কোনো কিছু খেতেই যখন ভালো না লাগে তখন এইরকম পাঙ্গাস মাছের তরকারি মেথি দিয়ে হলে আর কোনো কথাই থাকে না। চলুন কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই রান্না করাটাও খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু মশলায় এটা রান্না করে নেওয়া যায়। আর দেখতেও খুবই ইয়ামি হয়েছে দেখেন। এই জন্য আমি এখানে 4 টুকরা বড় পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে কিউব করে কেটে নিব। আর এই দিক থেকে একটা কড়াই আমি চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজটা যখন এই পর্যায়ে নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব প্রায় আমি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই রান্নাটা মশলার একটু বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগে মশলার পরিমাণটা একটু বেশি হলে। আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণ। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি প্রায় 3 চা চামচ পরিমাণ। আর দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো এখানে লবণ। এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে আমি ভাজা ভাজা করে ফেলবো। এখন ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা আরও কষিয়ে নিব। আর এই দিক থেকে আমি এখন মাছটাকে আগে থেকে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। এখন মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে মাছটা ধোয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি। এখন মাছটা মশলার সাথে খুব নেড়ে চেড়ে মিশিয়ে আমি কষিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করব। আর এই সময় চুলা জালটা আমি রাখবো মিডিয়ামে, যাতে সব কিছু মশলাটা মাছের মধ্যে খুব ভালো করে যায়। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি কয়েকটা তেজপাতা। সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব। এটা খুব ভালো মতো আমার বলক চলে এসছে। এখন আমি একটু উপর থেকে নিচ থেকে নেড়ে দিব, উপর নিচ করে, যাতে নিচে লেগে না যায় সেদিকটা খেয়াল রাখবো। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করা মেথিটাও আমি এখানে দিয়ে নিব। এখানে আমি প্রায় হাফ কাপের মতো মেথি নিয়ে নিয়েছি। মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি ঝোলের জন্য হাফ কাপ পানি দিয়ে নিব এখানে। হাফ কাপ পানি দিয়ে নিলাম আমি। এখন মিডিয়াম আছে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রান্না করব। এই তো ঝোলটা আমার শুকিয়ে গেছে। এখন অল্প কিছু ঝোল আছে আর আমি এখন তেলটাও ছাড়তে শুরু করছে। আর এই পর্যায়ে আমি বোম্বাই মরিচটা দিয়ে নিলাম। বোম্বাই মরিচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো মতো ছড়ায় তরকারির মধ্যে। এখন আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই তরকারি আমি একেবারে শুকিয়ে ফেলবো না, একটু আঠালো ভাব যাতে হয়। তেলটা উপরে আসলে আমি নামিয়ে নেব। এই তো এই পর্যায়ে তেলটা আমার উপরে চলে এসছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব মেথি দিয়ে পাঙ্গাস মাছের মজার রেসিপি।